এক মাসের মধ্যে কি আদৌ জনগণনার কাজ শেষ করা সম্ভব? এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি জনগণনার কাজে শিক্ষক শিক্ষিকাদের নামানো নিয়েও প্রশ্ন উঠেছে। আদালতের প্রশ্ন, জনগণনার কাজে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের দরকার কি? কেন বিধানসভার কর্মীদের এই কাজে নিয়োগ করা হচ্ছে না? কেন্দ্র এবং রাজ্যের সমন্বয় নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। জনগণনার কাজে শিক্ষকদের নামানো নিয়ে শুনানি চলছে আদালতে। সেখানেই রাজ্যের সামনে একাধিক প্রশ্ন তুলেছেন বিচারপতি কৃষ্ণ রাও। তিনি বলেছেন, শিক্ষকদের কেন জনগণনার কাজে নিয়োগ করা হচ্ছে? শিক্ষার অধিকার আইনের উপর যখন এত জোর দেওয়া হচ্ছে, তাহলে শিক্ষকদের নিয়োগের দরকার কোথায়? বিধানসভার কর্মীদের কেন এই কাজে নিয়োগ করা হচ্ছে না? কেন্দ্রীয় সরকার জানিয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জনগণনার কাজ করতে হবে। আবার রাজ্য সরকার জানিয়েছে স্কুলের নিয়মিত সময়ের পর জনগণনার কাজ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। ছুটির দিনেও জনগণনার কাজ করতে হবে। সেই নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে স্বাভাবিকভাবেই সমন্বয়ের প্রশ্ন উঠেছে। বিচারপতিরাও বলেছেন, কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জনগণনার কাজ করতে হবে। রাজ্য বলছে স্কুলের নিয়মিত সময়ের পর কাজ করতে হবে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এইভাবে যদি সমন্বয়ের অভাব থাকে, তাহলে ঠিক কিভাবে চলবে? শুধু তাই নয়, আগামী ১ মাসের মধ্যে যে জনগণনার কাজ রাজ্য শেষ করতে বলছে, তা ঠিক কিভাবে সম্ভব, তা নিয়েও কিন্তু আদালতে প্রশ্ন উঠেছে। বিচারপতিরাও বলেছেন, ছুটির দিনে জনগণনার কাজ করতে হবে, এটা ঠিক কিভাবে সম্ভব? ডাবল ইঞ্জিন সরকারে তো এই সমস্যা থাকার কথা নয়। ডিজিটাল সেন্সাসে সেলফ এনুমারেশন প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়ে গেছে। ইতিমধ্যেই ১৬ই আগস্ট থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের জনগণনা। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। মোট ৪০টি প্রশ্নের তালিকা কেন্দ্র প্রকাশ করেছে। সেই সমস্ত তথ্য সংগ্রহ করা হবে। জাতি, ধর্ম এবং কয়টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে দিতে হবে সেই সংক্রান্ত তথ্য। কোথায় কোভিডের টিকা হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।